আমিন। এরপরে বিসমিল্লাহ বলে নেন। এরপর সূরা ইখলাস পারেন না, কুল হু পারেন। কিন্তু না বা এই দিক থেকে আপনাদের কিন্তু ভিডিও করা হয়েছে, এটা খেয়াল করবেন সবাই। এবার সূরা কেরাত শেষ, এখন কোথায় যেতে হবে? তাহলে রুকু যাওয়ার নিয়ম শিখাইছি না ছেলেদের? দুই হাতের করে কি ধরবেন ওইভাবে। রুকু যাওয়ার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার। রুকু যান, হ্যাঁ রুকুতে যাও, সবাই রুকুতে যাও, ছেলেদের কিভাবে বলতে হবে? সবাই রুকু করো। মাশাআল্লাহ, সবাই রুকু করতেছে। ছেলেরা এই মেয়েরা বেশি আছে এটা। এখানে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আযীম বলে। মাজারও টান করতে হবে। এখন দৃষ্টি করে রাখবেন সোজা, এই লড়াগুলো সোজা করতে থাকেন। সুবহানা রাব্বিয়াল আযীম। দৃষ্টি করে রাখতে হবে দুই রঙের উপর। সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার বলতে হবে এখানে? 3 বার 5 বার অথবা 7 বার 5। এরপরে রুকু থেকে উঠে যাওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেন। কি বলতে হবে? ওয়াসসানা লাকাল হামদ। দৃষ্টি কই আছে আপনাদের? দৃষ্টি সব একবার নিচে। এই দৃষ্টি রাখার নাম হলো খুশু। এর নাম কি? এই যে আপনার শরীরের দাম কেন? রূহ থাকার কারণে। নামাজের ভিতরে খুশি থাকতে হবে। নামাজের ভিতরে খুশি না থাকলে নামাজের দাম হবে না। এই জন্য দৃষ্টি ওইদিক ওইদিক তাকাইলে নামাজ কিন্তু ছুটে দেবে, কৌতা দেবে। তাহলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলছি। এই জায়গায় একটু দাঁড়া থাকতে হবে, মনে থাকবো? দাঁড়া থাকা কি ওয়াজিব। দুই রুকু থেকে উঠে সোজা হয়ে খাড়া হওয়া, দেরি করা করছেন না? হ্যাঁ, দেরি করবেন। এরপরে সেজদায় যাওয়ার নিয়ম কি বলেছি? আপনার মাথাকে আগে হাঁটবে না হাঁটু করবে? হাঁটু পর্যন্ত যা আপনারা অপেক্ষা করবেন, সোজা বসে থাকবেন, আগেই সেজদা দিবেন না, ঠিক আছে? আর মেয়েরা কিভাবে যাইতে হবে? আপনারা যায় আলগোস্তে কাপড় চোপড় ঠিক রাখবেন, যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ খোলা না থাকে। এবার আল্লাহু আকবার। সেজদা বসো বসো সেজদা করবেন না, সোজা বসে থাকেন। বসো, এই বসো, দিকে তাকাও ছেলেরা। হ্যাঁ বসো, ছেলেরা বসো, এইভাবে থাকো, এইভাবেই থাকো, সোজা বসো। সাদব একটু আগে এসো। সোজা এমনি থাকেন। আসেন না? হাত রাখেন তো, কতটুকু ফাঁকে রাখবেন? হাত একটু দূরে রাখেন। হাত, হ্যাঁ হাত রাখেন সামনে, সামনে হাত রেখে দেন আগে। এইভাবে হাত রাখেন তো সবাই। ছেলেরা ছেলেরা হাত রাখেন। আরো একটু ফাঁকা, একটু ফাঁক করে দাও। দেন, আরো একটু ফাঁকা, সামনে আগান, আরো সামনে আগে দেন। হ্যাঁ সামনে আর আগান, আর একটা এগাও, আর আগাও। আর ধীরে ধীরে আপনি উড়ন। উপরে হাঙ্গুর দাও। ছেলেরা এবার মেয়েরা, মেয়েরা তোমরা কি করবা? আস্তে আস্তে যে বসছো, বসাইছে কিভাবে বসবেন? দুই পাও এই দিকে বার করে দিন, হ্যাঁ। ঠিক আছে? সামনে কথা সম্পূর্ণ বসে আপনারা একবারে ওই যে কুকুর দেখছেন না বসে, চতুর মোড়া যেন টাকা কোনো ইন্দ্র থাকবে না, ঠিক আছে? এই ভালোবাসো। সেজদা দিবেন। এই নাকটা কই থাকবে? এই যে দুই আঙ্গুল আছে না, এই মাছ বরাবর রাখছেন। হ্যাঁ সেজদা দেন, সেজে দাও, সবাই সেজেতে যাও। সেজদাতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই যে হাত কিন্তু খায় না, ছেলেদের কিন্তু অনেকে হাত মাটিতে পড়ে গেছে। এই হাত কোনো জমিনের সাথে রাখা যাবে না। সেজদা থাকো তোমরা। এ তোমাদের হাতের কোনি 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 জমিনের সাথে রাখা যাবে না। জমিনের সাথে রাখো না। হ্যাঁ। হ্যাঁ
একটু তোলা করে রাখো, তোলা করে রাখো, হ্যাঁ তোলা করো, এটা তোলা করে রাখো, হ্যাঁ এই যে সামনে একটা সস্তা দিয়ে হাত নামাতে দেখে হ্যাঁ এই তোলা করে, এটা তোলা করো, হ্যাঁ ছেলেদের হাত উপরে, মেয়েদের হাত নিচে। কেন উপরে? হ্যাঁ সুন্দর করো। কেন উপরে রাখবেন একটু দেখাই দিই। আলিফ, হ্যাঁ এরকম আলিফ একবার মেয়েদের মতো। রব্বিয়াল আলা। আমার বলে, আমার বলে জোরে বলো। এবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে। সোজা সবাই বসো, আল্লাহু আকবার। ডাইন পা খাড়া রাখো, ডান পাও এইভাবে, ডাইন পা সুন্দর করে খাড়া রাখতে হবে। হ্যাঁ খাড়া করে রাখো। কষ্ট হবে দুই একদিন। কি হবে? এই তুমি বসতে পারো না, তুমি বসতে পারো, ডাইন পা খাড়া করো। এটা পিছে দাও, পিছে দাও, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে। দেখে দেখে, হ্যাঁ এই তো হয়েছে। দেখে দেখে, হ্যাঁ হয়েছে। এক পা দাও। এক দুই তিন এটা খাড়া করো, হ্যাঁ এটা খাড়া করো সবাই। এই পা পিছে দাও। ডাইন পা খাড়া করো, হ্যাঁ তুমি এটার উপর বসো, হ্যাঁ এটা খাড়া করো, এটা খাড়া করো, এটা খাড়া করো, হ্যাঁ এইভাবে এর উপর বসো। হ্যাঁ প্রথমে দুই একদিন কষ্ট হবে, হ্যাঁ এখন দৃষ্টি করে হ্যাঁ মেয়েরা সবাই পাও বের করে দিতে হবে। দুই হাতে হাঁটুর মাঝখানে। হ্যাঁ মেয়ে তুমি এইদিকে, এইদিকে, হ্যাঁ এবার বের করে দাও। এখানে একটু বসে থাকো। আয়সা মাইসা দেখে রব্বিক ফিরলি পাও বের করে দাও। ওয়াফিনি ওয়াহদিনি তারজুকুনি, এই দোয়াটা করতে হবে। তাহলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বস। তাকে আরেক সেজদা দিবে। আরেক সেজদা দিলে কাকের মতো ঠোকর দিতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। কি করছেন? যে তোমরা কাকের মতো ঠোকর দিবে না, কুকুরের মতো সেজদা দিবে না। কুকুর দেওয়া একবারে জান হওয়া বসে না, এরকম ভাবে সেজদা করা যাবে না। তাহলে আমরা কয় সেজদা দিছি? 100 দ্বিতীয় সেজদা ওই আগের মতন, হাতটা কোথায় দিবে? সামনে দিয়ে আরেক সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দেন। সেজে দেন, আবার সেজে দাও। আল্লাহু আকবার। আলিফ কি বলে দিলেন? হাত যেন মাথার বাহির না যায়, খেয়াল করবে। হাত যেন মাথার সামনে যেন না যায়। এই হাত ধরে, হাত ধরিস না। এই হাতটা এখানে হ্যাঁ থাক, দুই হাতে হাঁটুর উপর কর। হ্যাঁ এমনি পিছনে ছেড়ে পাও কিন্তু খাড়া থাকবে। ছেলেদের পাও খাড়া রাখেন, দুই পাও খাড়া রাখেন। হ্যাঁ পাও পিছে রাখছো, হ্যাঁ খাড়া রাখো, পাও খাড়া করো। এরা কিন্তু খাড়া থাকবে না। ছেলেদের পা সব খাড়া থাকবে, মেয়েদের পাও নামাবে থাকবে। মেয়েদের পাও ডান দিকে বাই করা থাকবে, ডান দিকে। রব্বিয়াল আলা। এটা পা ঠিক আছে, পা করো, হ্যাঁ হ্যাঁ কালিমা পাও বেশি ভাগে চলে গেছে, আরেকটু চাপাও। এই ডান পাও কালিমার ডান পাও ভাগে চলে গেছে, আরেকটু চাপাও। এবার আল্লাহু আকবার বলতে বলতে সোজা দাঁড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও সবাই, দাঁড়াও দাঁড়াও। ধরো। এইবার হলো এক রাকাত। কয় রাকাত হলো? এক রাকাত হলো। এবার দ্বিতীয় রাকাতে শুরু নাকি? দ্বিতীয় রাকাত শুরু। বিসমিল্লাহ বলে নেন। বিসমিল্লাহ বলেন। হাত বাঁধার নিয়ম সবই দেখ, সামনের দিকে দৃষ্টি। এবার সূরা ফাতিহা বলো। সূরা ফাতিহা পড়ো। হে বন্ধ দিদি, নিচে নিচে, হ্যাঁ হাত বন্ধ, হাত বন্ধ, এই এই যে ভাই বন্ধ, এইভাবে, হ্যাঁ হ্যাঁ সাহায্য সুন্দর বন্ধ। আমাদের হ্যাঁ আমিন বলা যাবে জোরে। বিসমিল্লাহির রহমানির জোরে এখানে বলে দেন ছোট বাচ্চাদেরকে। প্রথম সূরা বলছে না ইখলাস, কুল, তারপরে ছোট সূরা যেটা আছে কুল আউযু বিরাব্বিল ফালাক কোন। যারা বড় আছেন বলেন, জোরে জোরে বলো। জোরে বলো।
আচ্ছা কিরাত শেষ নাকি? এবার আমরা কই যাব রুকু? ওই যে আগে যেভাবে রুকু করছি রুকু করবা, হ্যাঁ ওইভাবে রুকু করবা। হ্যাঁ হাঁটু তার ধরো, হ্যাঁ আল্লাহ হ্যাঁ রুকু করার যে সিস্টেম দেখাচ্ছি। মাশাআল্লাহ, তুমি একটু মাথা নামাও। হ্যাঁ সোজা করো। বলে কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। এবার এই সময় দৃষ্টি কই রাখতে হয়? দুই বুড়ি নগের মাঝখানে, দুই বুড়ি নগের পায়ের মাঝখানে দেখতে দেখো, মাঝখানে দৃষ্টি রাখবে, ঠিক আছে? পায়ের মাঝখানে দেখতে দেখো। ওদিক তাকানো যাবে না, নামাজের ভিতরে। হ্যাঁ হাতে তোলা যাবে না। এবার সামনে যাও, বলে আল্লাহ বলতে বলতে সোজা হাতে রাখা জ্বালিয়ে দে। আমি সোজা দাঁড়া থাকবে। আগেই সেজদায় যাওয়া। আচ্ছা সেজদা দেওয়ার সময় আগে হাঁটু জমিনে, ঠিক আছে? আগে সোজা বসবেন, তাবাদের সামনে হাত দিবেন, তাবাদের নাক, তারপর কি করবো? হ্যাঁ আল্লাহ সেজদাতে দাও সবাই, সেজদা করো, সেজদা করো। হ্যাঁ সুন্দর করে দুই হাত উঁচু করে, হ্যাঁ পা খাড়া রাখতে হবে। দুই থেকে উঁচু করে দাও। দুই পা খাড়া রাখো, হ্যাঁ দুই পা খাড়া, দুই পাও খাড়া থাকবে, দুই পাও খাড়া। দুই পা খাড়া রাখো। আর কই না জমিন থেকে উঠায় দেন, সকলের কানে জমিন থেকে উঠায় দেন। হ্যাঁ দুই হাতের কোণে, এই যে দুই হাতের কোণে উঁচা করে রাখো, উঁচা করে, হ্যাঁ সেজদা দাও। হ্যাঁ 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 একটু জমি থেকে এটা উঁচা থাকবে। একটু খেয়াল করবেন। এখানে কি বলতে হবে? আলা বলেন। ওই সেজদা দিছে কি হবে? ও বাইক রে দাও, ডান পাশে বাইক রে দাও, ডান পাশে বাইক রে দাও। যত চাপে বসতে পারো, হ্যাঁ চাপে, যত চাপে বসতে পারো। সোজা বসেন। সোজা বসো। বসার জন্য ডান পা খাড়া, বাম পায়ের উপর বসতে হবে, ওই একই নিয়ম। এ ছেলেদের জন্য এটা, শুধু মেয়েদের জন্য নিচে পূর্ব দেখো, উত্তর দিকে থাকবে দুই পা। সেজদা দাও, সেজদা করো। কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল। এই হুসাইন এই বাবু দিছো কেন? হ্যাঁ এবার সোজা বসেন। এবার হাত কোথায় রাখবেন? দুই হাঁটুর সই। দুই হাতে সই সই, সবাই হাত হাতে রাখো। এদিক তাকান, এইভাবে মিলা দিবেন না। হাঁটুর উপরে, হ্যাঁ হাঁটুর উপরে থাকবে। হ্যাঁ এই যে এখানে বগলে যেন না চাপা থাকে, ঠিক আছে? আর মেয়েরা মিলা দিবেন। মেয়েরা কি করবেন? মিলে একদম সোজা করে হাত সামনে মিলে সোজা করে হাঁটু এখানে বসে পাঁচটা আঙ্গুল ধরে তাসাহুদ করতে হবে। কি করতে হবে? তাশাহুদ আত-তাহিয়াত বলেন। করো করো করো, সবাই করো। أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এই মাসালা শুনেন, যদি 4 রাকাত নামাজ পড়ে কয় রাকাতের নিয়ত করছেন? এই তাসাউদ করেও দাঁড়ায় আবার 2 রাকাত করতে হবে, ঠিক আছে? আর যদি 2 রাকাতের নিয়ত করেন, তাসাউদের পরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت
ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার আমার দিকে তাকান এবার হলো আমাদের সালাম ফেরানো সালাম ফেরানো কি ওয়াজিব সালাম ফেরানো আমার দিকে তাকান সালাম যখন আমরা ফিরাবো সবাই আমার দিকে খেয়াল করেন আমরা সালাম এইভাবে দেব না ঠিক আছে মাথা অনেকে মাথায় ঘাড় ভাঙে ফেলে আমার দিকে খেয়াল করেন যখন আমরা সালাম ফিরাইবো সবাই বলেন আসসালামু মুখ কোন দিকে আছে কেবলার দিকে আসসালামু আলাইকুম কেবলার দিকে থাকবে কোন দিকে থাকবে মুখ কেবল দেখে মুখ ঘুরবে না আসসালামু আলাইকুম কোন পর্যন্ত কি করবেন সামনের দিকে থাকবে ওয়া রাহমাতুল্লাহ এই যে আপনাদের ডান দিকে সালাম ফিরাইবেন এই কাজ যেন দেখতে পান এতটুকু গার করাইবেন ঠিক আছে সামান্য এই যে এরকম সামান্য একটু বুঝছো? ঘুরাইবেন, ঠিক আছে এই ঘুরে ঘুরাবে না। আসসালামু আলাইকুম হ্যাঁ, এবার সামনে আবার নিয়ে আসেন সোজা করেন সামনে সোজা সোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরাইবেন মনে মনে এই নিয়ত করবেন আপনি ডান কান্দে ফেরেশতা আছে যে আমি ফেরেশতা ডান দিকে যারা আছে তাদেরকে সালাম নিয়ত করলাম মনে মনে নিয়ত করবেন বাম দিকে যখন সালাম ফিরাইবেন বাম দিকের ফেরেশতা আছে জামাতের সাথে বললে ইমাম সাহেব যদি ডান দিকে থাকে ডান দিক সহ মুসল্লি সহ নিয়ত করবেন মনে থাকবো আচ্ছা নামাজ পড়া শেষ করলাম নামাজ পড়া শেষে কমাস কম 3 বার আস্তাগফিরুল্লাহ আর বলেন আর বলেন বলতে পারবেন তো আচ্ছা বলার পরে যদি দোয়া ধরে তারা আছে যদি জানেন এরপরে সুবহানাল্লাহ কয়বার বলেন তো 33 বার 33 বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহু আকবার কয়বার মোট কয়বার হলো 100 বার যদি কোনো ব্যক্তি এই আমলটা করে তাহলে প্রতিদিন 100টা উট 5 বার করে আল্লাহর রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ আমল বা আযাদ গোলামকে আযাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব সে পাবে এটার বলে মহরে ফাতিমি এটার বলে কি মহরে ফাতিমি অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল মনে থাকবো এই আমলটা করতে পারবেন তো তাহলে কি বলছি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করলে কয় প্রকার সম্মানিত হবেন শেষটা কি দিন হিসাবে জান্নাতের মালিক হয়ে জান্নাত এই জান্নাত দেখছেন জান্নাতে যাওয়ার আশা আছে তাই কাজ করতে হবে না 8টি জান্নাত কয়টি জান্নাত কয়টি করছেন না পেলেরা 8 জান্নাত পাওয়ার আশায় আমল করো আমি বললাম কিন্তু আমল করলে হবে আজকের থেকে যেভাবে দেখাইলাম প্র্যাকটিক্যালে আপনি মসজিদে যান বাড়িতে পড়েন নামাজের সময় কোনো কথা নাই এইভাবে যদি নামাজ পড়েন আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন 5 প্রকার সম্মানিত করবেন 1 নম্বর রুজি রোজগারের অভাব দূর করে দিবেন 2 নম্বর কবর আযাব হটাইয়া দিবেন 3 নম্বর কুল সিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করে দিবেন এরপর আমল নামায় ডান হাতে দিবেন বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকেই সহিভাবে নামাজ পড়ার ছেলেদেরকে বলে দেন এই যে মসজিদের সুরে ফাঁকার পর আমিন জোরে বলে না জোরে 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 না বলে হ্যাঁ এবার ছেলেরা তো জামাতের সাথে নামাজ পড়েন না যখন ইমাম সাহেব ওয়ালাদ দলিন বলে আপনারা কি বলবেন আমিন আমিন আস্তে বলবেন এত রুদ্র আপনাদের কানে শুনতে হবে এর সাথে বেশি জোরে বলা যাবে না ইমাম সাহেবের কাজ ইমাম সাহেব করবো ইমাম সাহেবের পিছনে বলে আপনাদের অত খালসানা করতে হবে মনে থাকবো এরপর তাকবীর গুলো বলবো আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ এগুলো কিছু কিছু শেখানো হবে মসজিদে যারা যান খবরদার এখানে আপনি দেখা দেখি যেন ওই মুসল্লি দেখবেন বাজারে অনেক মুসল্লি আসে না তোমরা চেষ্টা করবে পিছনের কাতারে বলবে কোন কাতারে একজন মুরব্বী আছে তাকে সামনে দিবে কোথায় দিবে তোমরা সব সময় পিছনে এক কাতার ছেড়ে এই কথা বলে না
মসজিদে নামাজ পড়তে যায় তোমরা দেখবে একটা কাজ করো, বড়দের দোয়া নিবে, দেখবে মুসল্লিরা যখন যায় ঢোকে তোমরা একদম শেষে প্রতিদিন একটা পানি করে নিবে। জুতাগুলো আছে না, ঢোকার সময় কি করে ঢোকে, জুতা থাকে ওই দিকে। আপনারা যদি যে ভালো ছাত্র যদি এলেম চান তাহলে জুতাটা ঘুরাই দিন, ঘুরে সুন্দর সাজা রাখবেন। সাজায় রাখবেন। আপনি এই কাজটা করেন, আপনার দেশ থেকে অহংকার দূর হয়ে যাবে। একবারে হিংসা বিদ্যে যার সব যার নূর দ্বারা ভর করেছে। আমরা কিন্তু এখনো ওই যে মুফতি সাহেব আছেন না, দোয়া করলে না, আমি কিন্তু জুতা ঘুরাই দিচ্ছি। আমার কি মান গেছে? আপনাদের সাথে আমি মান কম আছে? কারণ বড়দের দোয়া নিতে হবে। আপনি দেখেন এই কাজটা করলে মাদ্রাসার ফায়দা, আপনার দোয়া সব কিছু দোয়া পাইবেন। দোয়া তার জন্য কিছু করতে হবে। হয়তো আপনার কষ্ট লাগতেছে, 2-3 দিন করেন, দেখবেন অটোমেটিক আপনার অভ্যাস হওয়া যাবে। মুরব্বীদের জুতাটা যেন বের হওয়ার জন্য আবার ঘুরিয়ে নেওয়ার চাই, সোজা পাওয়া যেন দিতে পারে। ঠিক আছে, পারবেন তো? এটা নক করে কাজ করা লাগে ইলেম নেওয়ার জন্য। বড়দের দোয়া নেওয়ার জন্য চুরি চুরি করে কাজ করা লাগে। তাহলে মসজিদে যায় কথা বলা যাবে? আমরা যারা মসজিদে যাই তোমাদের আখলাক চরিত্র দেখে যেন এলাকাবাসী খুব খুশি হয়। কি হয়? আর এই খুশির কারণে তোমাদের জন্য দোয়া করবে, পাশাপাশি মাদ্রাসারও সুনাম হবে, তোমাদের লেখাপড়া ভালো হবে। এটা কি চাও না? চাও কি না? মসজিদে যখন যাবেন আপনাদের এটা কর্জন অনুরোধ, কার সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে না, মানুষের সামনে? ওখানে তাকে বাস করা দেবো? করা যাবে না। আপনি প্রথম কাতার ছেড়ে পিছনে কাতার দাঁড়াইবেন। দাঁড়ানো পরে যখন কাতার বন্ধ হয়ে গেছে, কিংবা জায়গা বাদ আছে, এইদিকে জায়গা আছে, আপনাকে ডান দিকে যাবেন, আবার বাম দিকে। ঠিক আছে, কাতার বদ্ধ হয়ে বাস। আপনি যেইভাবে এখন শিক্ষা দেওয়া হলো আপনি এইভাবে নামাজ পড়েন, আর সামনে নামাজের যে কাইফিয়তগুলো আছে ইনশাল্লাহ শেখানো হবে। আমল করবেন তো ইনশাল্লাহ? কেটা কেটা আমল করবেন না? হাত তোলেন তো। সবাই আমল করবে ইনশাল্লাহ। আমরা তো করবই, পাশাপাশি বাড়িতে মা বাবা ভাই বোন যারা আছে, বড় আছে, নামাজ পড়ে না, পড়ে? তোমার আগে নামাজ পড়তে হবে, তারপর বলো দেখে সে আমল করবে। এই ছোট ছোট বাবুরা যারা আছেন বাড়িতে যান, ফজরের সময় তোমার বাবাকে বলবা আপু ওটা আমি মসজিদ যাও, আমাকে মসজিদ দিয়ে দাও। দেখবে তোমার বাবাও 2-3 দিন বাদে নামাজই হয়ে যাবে। কে হয়ে যাবে? যেই পরিবারে নামাজ কালাম পড়ে ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে আপনারা নামাজ পড়বেন তো? নামাজ পড়লে আপনার শরীর ভালো থাকবে। সমস্ত মেরুদণ্ড আপনার শরীরের ভিতরে কয়টা জোড়া আছে জানেন? 360টি জোড়া আছে। কয়টা জোড়া? এর জন্য প্রতিদিন সদকা করা জরুরি। প্রতিদিন সদকা করা এ জরুরি। সদকা খালি দান করলে হবে? একটা ভালো কাজ করলেন সদকা, নামাজ পড়লেন সদকা, সুবহানাল্লাহ বললেন সদকা, এরকম ভাবে 300-র উপরে পার হয়। আমল তো করতে হবে তো নাকি? আচ্ছা, এখানে আমরা শিখছি কিসের জন্য? আমলের জন্য। কিসের জন্য? নাকি শেখার জন্য? শিখে সেই অনুযায়ী আমল করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেন পাওয়া যায় সেই চেষ্টা করা। করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ,